নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? মুগ্ধতা অ্যান্ড মি চ্যানেলের নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছো তোমরা সবাই খুব ভালো আছো, এমনকি আমরাও খুব ভালো আছি। ঘড়ির কাঁটায় বাজে এখন সকাল 9টা। তবে চলো আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করলাম তোমাদের সবাইকে সঙ্গে নিয়ে। মাম্মামকে আমি সকালে স্কুলে দিয়ে এসেছি, আর স্কুলে দিয়ে এসে তারপর বাড়িতে এসেই আর এই তো 1 মিনিটও কিন্তু বসার জন্যই সংসারের কাজকর্মে লেগে পড়েছি। কাল রাতে খাবার দাবারের বাসনগুলো আমি ধুয়ে মেজে রেখেছিলাম, তো ভাবলাম এখন আমি জায়গার জিনিস জায়গার বাসন আবার জায়গা মতো তুলে রাখি। আর আজকে একটু বানাবো কাবলি ছোলার ঘুগনি, তো ভাবলাম আমি গতকাল রাতেই ছোলাটাকে ভিজিয়ে রেখেছিলাম, আর এখন ওই তো সঙ্গে আলু একটা কেটে তারপর ভাবলাম এখন আমি সেদ্ধ করতে বসিয়ে দিই। এদিকে ভাবলাম যে সেদ্ধ করতে বসিয়ে দিই, আর এটা সেদ্ধ হতে হতে কিন্তু আমি বাকি কাজগুলো করতে পারবো। আর এই সমস্ত জিনিস যদি আগে থেকে একটু সেদ্ধ করে রাখা থাকে না, তাহলে দেখবে যে রান্না করতে খুব একটা বেশি সময়ের প্রয়োজন হয় না। তো এই তো একটু 2 চামচ নুন দিয়ে আর এখন আমি ওই তো কুকারে এখন সেদ্ধ করতে বসিয়ে দেবো। আর এদিকে জানো তো বন্ধুরা, এখন আমি সকাল থেকে 1 কাপ চাও খাইনি, তো চাটাও খেতে হবে, তো ভাবলাম যে এগুলো আগে সেদ্ধ করে রাখি। আর ওই যে বললাম সেদ্ধ করে রাখলে না এগুলো কিন্তু রান্না করতে খুব একটা বেশি সময় লাগে না। তো আমি এখানে ডিমটাও সেদ্ধ বসিয়ে দিলাম, আর আজকে রান্না করব ডিম। আর ডিমটা শুধু করব মাম্মামের জন্য, আমাদের জন্য আজকে ডিম করব না। তো ডিম আমার কিন্তু ওদিকে সেদ্ধ হয়ে গেছে, আমি নামিয়ে রেখেছি। আর ওদিকে চিংড়ি মাছ আমি ফ্রিজ থেকে বার করে জল দিয়ে রেখেছি। ওগুলোও তো ভিজতে অনেকটা সময় লাগে, বরফ গলতে অনেকটা সময়ের দরকার। তো আমি আগে থেকেই মাছটাকে বার করে না জল দিয়ে রাখলাম। আর এদিকে আমার কিন্তু কাবলি ছোলাটাও কিন্তু কুকারে আমার সিটিও মারছে। তো যাই হোক, এদিকে আমি বানিয়ে নিলাম লিকার চা 1 কাপ, আর তার সঙ্গে 3 থেকে 4টে ব্রেডও আমি সেঁকে নিলাম। আর এখন আমি চাটা খেয়ে নেব। চাটা তো আমার খাওয়া শেষ, চলে আসলাম আবার দুপুরের রান্নাবান্না করতে। আর আজকে রান্না করব তোমার ঢেঁড়স আলু সর্ষে বাটা দিয়ে ঝাল। গতকাল না আমার সর্ষে আর আমি লঙ্কা মিক্সিতে পেস্ট করেছিলাম, ওই যে ওল সেদ্ধ করেছিলাম, ওলটা মেখেছিলাম ওই সর্ষে আর লঙ্কা বাটা দিয়ে। তো দেখলাম যে না অনেকটাই রয়ে গেছে, তো ভাবলাম ওটা ফেলে দিয়ে কী লাভ, আমি ফ্রিজে রেখে দিই। আর এই সর্ষে বাটা দিয়ে আজকে আমি কি করব কিছু বুঝে উঠতে পারছিলাম না। তো দেখলাম যে ফ্রিজে অনেক কটাই ঢেঁড়স আছে, তো ভাবলাম যে ঢেঁড়সগুলোকে ভাজা না খেয়ে না ওই সর্ষে বাটা দিয়ে ঝাল করি, তো সর্ষেটাও কাজে লেগে যাবে, ওটা আর ফেলতে হবে না, আর আমার ঢেঁড়সগুলোও কিন্তু খাওয়া হয়ে যাবে। আর যেহেতু খুব একটা বেশি ঢেঁড়স ছিল না, তো তার জন্য আমি তার সঙ্গে কিন্তু একটা আলুও দিয়েছিলাম। আর দেখবে আমার তো মনে হয় যে ঢেঁড়সটা রান্না করলে একটু অল্প হয়ে যায়, তো দুবেলার জন্য তো করতে হবে। তো ভাবলাম যে একটা আলুও দিয়ে নিই, আর ওই যে ঢেঁড়সটাকে না কেটে আর একটু লবণ হলুদ আর একটু আর আমি সবসময় কিন্তু বেসন দিই, আর আজকে বেসন ছিল না, তো আমি কর্নফ্লাওয়ার দিয়ে না মেখে তারপর ওটাকে একটু ভেজে নিয়েছিলাম। তাতে করে না ঢেঁড়সটা না একদম গোটা গোটা থাকে, খেতেও ভালো লাগে। আর ওই তো সর্ষে আর লঙ্কা পেস্টটা দিয়ে না ভালো করে আমি একদম কষিয়ে নিয়ে, আর এই তো আমার কিন্তু এখানে ঢেঁড়স আলু সর্ষে বাটা দিয়ে ঝালটা রেডি। আর এটা কিন্তু খেতে বেশ ভালো লাগে। আর এখানে কিন্তু আমার ডিমের ঝোলও রেডি। ডিমটা খুব একটা বেশি ঝোল করলাম না, একটু কষা কষাই আমি রান্না করে দিলাম মাম্মামকে। আর কি বলবো, যেহেতু ওই শুধু খাবে তো তার জন্য অল্প করেই করলাম, আর খুব একটা বেশি কিন্তু ঝোলের প্রয়োজন হয় না। আর একটা টমেটো আর একটু পেঁয়াজ দিয়ে কিন্তু করেছি। আর এদিকে দেখো বন্ধুরা, আমি কিন্তু চিংড়ি মাছটাও কিন্তু আমার রান্না হয়ে গেছে, আলু দিয়ে আজকে চিংড়ি মাছের রসা করলাম। অনেক দিন হয়ে গেছে এই ধরনের তরকারিপাতি খাওয়া হচ্ছে না, তো ভাবলাম যে আজকে আমি একটু আলু দিয়ে চিংড়ি মাছের রসাটা করব। তো ওদিকে আমার চিংড়ি মাছের তরকারি কিন্তু রান্না কমপ্লিট, ঢেঁড়স আলু সর্ষে বাটা দিয়ে ওটাও রান্না কমপ্লিট, ডিমের ঝোলও কিন্তু হয়ে গেছে। আর এই তো এখন আমি সর্বশেষে যেটা করতে এলাম সেটা হলো গিয়ে ঘুগনিটা। আর ঘুগনিটা করলে একমাত্র করলাম কারণ ওই যে হাজব্যান্ডকে অফিসের জন্য টিফিন দিতে হবে, তো রুটি আর ঘুগনি ও এই জিনিসটাই খেতে কিন্তু পছন্দ করে। তো ভাবলাম যে আজকে একটু কাবলি ছোলার ঘুগনিটা না হয় করাই যাক। তো
তো দেখো একদম ভালো করে মশলাটা কষিয়ে দিয়ে দিলাম আমি সেদ্ধ করে রাখা ছোলাটা। আর আমার কিন্তু এখানে ঘুগনিটা একদম কমপ্লিট হয়েও গেছে। আর এখন কিন্তু আমি নামিয়েও নেব। আর ও পাশে কিন্তু আমি বসিয়ে দিলাম তোমার ভাত। তো সব কিছু কিন্তু আমার রান্না কমপ্লিট, শুধু ভাতটা হয়ে গেলেই কিন্তু হয়ে যায়। আর এই তো ঘুগনি আমার একদম রেডি। তো বন্ধুরা বাজে এখন 11:15 আর আমার কিন্তু দুপুরে রান্না বান্না কমপ্লিট শেষ, শুধু ভাত হচ্ছে, ভাতটা ফুটছে। তো যাই হোক ভাত নামাবো। তো ভাতটা নামালেই কিন্তু আমার রান্নাবান্না শেষ। আর আজকে টুকটুক করে একটা একটা করে অনেক কিছুই রান্না হয়ে গেছে আর কি। আর এখন শুধু স্নান পুজো দিলেই কিন্তু আমার সারাদিনের কাজ শেষ। কাজ শেষ বললে বলাটা ভুল, কাজের তো শেষ নেই। কাজ সারাদিন যদি তুমি করতে চাও তাহলে কিন্তু সারাদিন তোমার কাজ থাকবে, কাজ থাকে, কাজের কোনো শেষ নেই সংসারে। তো আপাতত ভাতটা হয়ে গেলে আমি স্নান পুজো করবো। মামা আসবে স্কুল থেকে, ওকে স্নান দেবো, ওকে খাওয়াবো, তারপর রুটি করতে হবে। হাজব্যান্ডের অফিসের জন্য টিফিন দেবো, রুটি করতে হবে। ওই যে বললাম কাজের কোনো শেষ নেই। তুমি যদি করতে চাও সারা দিন কিন্তু সংসারের কাজ থাকে, সারা দিনই করতে পারবে। তো যাই হোক আপাতত এই আপডেট, যে ভাত হয়ে গেলে আমি স্নান পুজোটা করব। তো চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই যে ফাইনালি কী কী রান্না হলো। প্রচণ্ড গরম লাগছে, বাইরে কিন্তু প্রচণ্ড রোদ, আর একটু পরপর রোদ মানে দিচ্ছে আবার যাচ্ছে আর কি। তো জামা কাপড়ও আমার কিন্তু কাচা শেষ, আমি মেলে দিয়েছি কোন সকাল 9টারও আগে কিন্তু আমার জামা কাপড় কাচা হয়ে গেছে। তো চলো তোমাদেরকে একবার দেখাই যে আজকে আমি কী রান্না করলাম। তো চলো বন্ধুরা তোমাদেরকে একবার দেখিয়ে দিই যে ফাইনালি আজকে কি রান্না হলো। আর এই যে কাবলি ছোলা আলু দিয়ে আমার ঘুগনি, অনেক দিন পর কিন্তু কাবলি ছোলার ঘুগনিটা করলাম। আর তার সঙ্গে ডিমের ঝোল, ডিম কষা, আর তার সঙ্গে ওই যে চিংড়ি আর আলু দিয়ে রসা করলাম। আর এইটা খেতে কিন্তু আমার খুবই ভালো লাগে। আর তার সঙ্গে ওই যে ঢেঁড়স আলু আর সর্ষে বাটা দিয়ে ঝাল। আর তারই মাঝখানে কিন্তু দুপুরবেলা আমার একটা বড় সড়ো একটা কিন্তু গিফটও চলে আসলো। আর এই যে দুপুরবেলা রান্না করছিলাম তারই মাঝখানে ফোন আসলো। আর এই তো এই দিওয়ালিতে আমি খুব নিজের ইচ্ছেটা বলতে পারো পূরণ করতে পারলাম, যেই জিনিসটা আমি এত দিন থেকে চাইছিলাম। তোমরা হয়তো এই এটার ভেতরে কি আছে ওটা লেখাটা দেখে বুঝতে পারছো যে এটার ভেতরে কি আছে। তো এই এই বলতে পারো যে এই দিওয়ালিতে আমি এটা গিফট হিসাবে পেয়েছি হাজব্যান্ডের কাছ থেকে। আর অনেক দিন থেকে ইচ্ছে ছিল, মানে আমার যে জিনিসটার খুব একটা বেশি ইচ্ছে ছিল সেটা আমি বলবো না, দেখি মা, সেটা আমি বলবো না, কারণ আমি সবসময় জামা কাপড় হাতে কাচতেই পছন্দ করি। কিন্তু এখন ইদানিং মানে খুব মনে হচ্ছে যে একটা ওয়াশিং মেশিন হলে ভালো হতো। এতটা কাজের চাপ আর এতটা মানে প্রত্যেকটা দিন এতটা করে জামা কাপড় কাচতে হয় আর কি বলবো। তো ইদানিং খুব মনে হচ্ছিল যে একটা যদি মেশিন হতো তাহলে ভালো হতো। তো যাই হোক ফাইনালি হাজব্যান্ড বললো যে ঠিক আছে কিনে দেবো। তো কেনা হলো আর কি। তো 2-3 দিন আগেই অর্ডার করা হয়েছিল, না রোববারে অর্ডার করেছিলাম, আর আজকে বুধবার, আজকে আসলো ফাইনালি। তো এখন আমি এটাকে খুলতে পারছি না, কারণ আমার পক্ষে এটা খোলাটা খুব একটা সহজ কাজ নয়। আর এই মুহূর্তে হাজব্যান্ড বাড়িতে নেই, ও অফিসে। আর এটা জানি না কবে খোলা হবে। তো যেদিন খুলবো নিশ্চয়ই তোমাদের সঙ্গে শেয়ার করব। আমার পক্ষে তো খোলাটা সম্ভবই নয় এখন। তো যেদিন খুলবো আর ওটা বেবি নাকি? আচ্ছা ঠিক আছে। তো যেদিন খুলবো তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর আমার কাজের সুবিধার্থে এই জিনিসটা কেনা হলো আর কি। তো বন্ধুরা কি বলবো, আমি আমার সংসারে আরেকটা নতুন জিনিস করতে পেরে খুবই খুশি। কার না ভালো লাগে বলো? টুকটুক করে একটা একটা করে জিনিস করছি সংসারে। তো হ্যাঁ, তো নিজের কাজের সুবিধার্থে আমার সংসারে আরেকটা নতুন জিনিসের নতুনত্বের ছোঁয়া পেলো। তো বেশ ভালো লাগছে। তো আরো একটা জিনিস কেনার ইচ্ছে ছিল, কিন্তু কিনতে পারিনি। তো ভাবলাম যে আগে এই জিনিসটা কিনি। তো একটা একটা করে না আমার সব কিছু হবে। আর কি বলতো, আমাদের মতন সাধারণ মানুষদের না ওই একটা একটা করে কিন্তু সব কিছু করতে হবে আর কি। তোমার নিজের সব আহ্লাদ তুমি একবারে তো সব কিছু পূরণ করতে পারবে না, তাই না? তোমাকে ধৈর্য সহকারে, হ্যাঁ ধৈর্য ধরে থাকতে হবে। আর একটা একটা করে তোমার শখ আহ্লাদ সব কিছু তুমি পূরণ করতে পারবে। তো যাই হোক ফাইনালি এটা আমার কিনা হলো।
একটা ইচ্ছে আমার পূরণ হলো আর কি। আমার সংসারে আরেকটা জিনিস হলো, নতুন আরেকটা জিনিস বাড়লো, নতুনত্বের ছোঁয়া পেলো। তো যাই হোক, চলো আজকের মতন ভিডিওটা আমি এখানে শেষ করবো। ভিডিওটা আর বেশি আমি বাড়াচ্ছি না। আর এটা যেদিন আমি খুলবো সেদিন অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো যে জিনিসটা দেখতে কেমন হলো। চলো আজকের মতন এই পর্যন্তই। আবার আসবো নতুন কোনো ভিডিওর সঙ্গে। তোমরা সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে টাটা, বাই।